ওকে, তাহলে তাহলে স্টার্ট করি। তা আমি স্ক্রিন শেয়ারটা দিতেছি। তো স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখনো শেয়ার হয়নি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হুম হুম হুম। ওকে, সিরিয়াসলি? এখন ওকে। তো আচ্ছা, তো যেহেতু আমাদের প্রজেক্টটা ছিল ই কমার্স টাইপের প্রজেক্ট, তো কালকে যে কাজটা করেছি ওইটাকে আজকে একটু ওভারভিউ দেবো, দেন স্টার্ট করবো, ঠিক আছে? তো ফার্স্টে রিড বিটা নিয়ে আলোচনা করি। তো রিড বিটের ভিতরে তো আমরা যেহেতু রেডি করে রাখছি কি কাজ আমরা করবো বা না করবো সেটা। তো রিড। ওকে, তো আমাদের যে মানে কাজটা ছিল সেটা ছিল কি, আমাদের এখানে ই কমার্স প্রজেক্টের আমাদের দুই টাইপের আমরা ইউজার রাখবো, একটা রাখবো কাস্টমার, একটা রাখবো সেলার, ঠিক আছে? তো এখানে আমরা মূল ফোকাসটা থাকবে আমাদের, যেমন এখানে কেউ একজন আসতেছে মেবি। ওকে, তো এখানে আমাদের মূল যে ফোকাসটা থাকবে সেটা হলো কি, এখানে আমরা কি করবো, আমাদের এখানে সাইন আপ সিস্টেম থাকবে, সাইন ইন সিস্টেম থাকবে, দেন আমাদের অথেন্টিকেশনের যেসব সিস্টেমগুলো আছে সেগুলো থাকবে। আমাদের যে সেলার থাকবে সে চাইলে এখানে জব অ্যাড করতে পারবে, সে মানে জব বলতে কি, সে প্রোডাক্ট অ্যাড করতে পারবে, প্রোডাক্ট ডিলিট করতে পারবে, ঠিক আছে, আপডেট করতে পারবে, এসব কাজগুলো তার পারমিশন থাকবে। এবং আমাদের একটা প্রোফাইল থাকবে, প্রোফাইলটা আমরা এডিট পারমিশন সিস্টেম রাখবো। এবং আমাদের একটা বিষয় ছিল কি, মেসেজিং সিস্টেম। যখন সাইন ইন হবে তখন মেসেজ আসবে, দেন সাইন ইন সাকসেসফুলি, বা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি, বা কোনো একটা এরর আসলে মেসেজ শো হবে, দেন পাসওয়ার্ড নট নট ম্যাচ বা ইউজার নট এক্সিস্ট, এরকম আমাদের মেসেজগুলো আসবে। তার জন্য আমাদের মেসেজের সিস্টেমটা আমরা ইউজ করবো এখানে। তো এটা ছিল। তো এখানে আমরা তারপর যেটা করেছিলাম, আমরা কি কি টেমপ্লেট বানাবো একটা ওভারভিউ নিয়েছিলাম, যেমন আমাদের সাইন ইন পেজ, আবার সাইন ইন পেজে আমরা কি কি ফিল্ড গুলো রাখবো সেগুলোকে আমরা রাখছিলাম, এগুলোর আমাদের ফিল্ড। সাইন ইনে এগুলো থাকবে, সাইন আপে থাকবে আমাদের এই কয়টা। তারপর অ্যাড প্রোডাক্টের ভিতরে থাকবে কি, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্টের কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, প্রোডাক্ট প্রাইস। দেন আমরা রাখছি কি, ইডিট প্রোডাক্টের একটা পেজ থাকবে, ভিউ প্রোডাক্টের একটা পেজ থাকবে, ভিউ প্রোডাক্টের একটা পেজ থাকবে, এন্ড আমাদের কি ছিল, একটা ড্যাশবোর্ড থাকবে এবং প্রোফাইল থাকবে, ঠিক আছে? এবং মডেলের বিষয়ে যদি আমরা আসি, মডেলগুলো হবে কি কি, আমাদের একটা থাকে মেইন ইউজার মডেল, মানে যেটা আমাদের সাইন আপ করার সময় যে মডেলটা আমাদের সাইন আপের ইনফরমেশন গুলো আমরা যেটা ভিতরে রাখবো সেটা আমাদের কাস্টম মডেল, বা যেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট মডেলও বলি। অ্যাবস্ট্রাক্ট মডেলটাকে আমরা আমাদের মতো করে কাজ করি সেজন্য এটাকে বলি কাস্টম মডেল বলা হয় এটাকে, ঠিক আছে? তো এখানে কাস্টম ইউজার মডেল বানাবো একটা, তার ভিতরে ইউজার নেম, ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইউজার টাইপ, ইমেজ, জেন্ডার। তো আমাদের কাস্টম যে মডেলগুলো থাকে তার ভিতরে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো আগে থেকে ডিফাইন করে দেওয়া থাকে, ঠিক আছে? তো ওগুলাকে আমাদের অ্যাড করা লাগে না। দেন আমাদের আছে কাস্টম ইনফো মডেল। তো কাস্টম ইনফো, সরি, কাস্টমার ইনফো মডেল আমাদের এটাতে গেলো মেইন মডেল। তারপর আমরা আরেকটা মডেল বানাবো কাস্টমারের জন্য, সেটা থাকবে কাস্টমারের রিলেটেড যেসব ইনফরমেশন গুলো ওগুলা। তো আমরা আপাতত জাস্ট দুইটা ফিল্ড রাখলাম, তো পরে আমরা সেটা বাড়াতে পারবো। তো দুইটা, যদি কেউ দুইটা বা তিনটা ফিল্ড যদি অ্যাড করতে পারেন, বা দুইটা বা তিনটা ফিল্ডের যদি কাজ আপনি করতে পারেন, 10টা ফিল্ডের কাজ আপনি অটোমেটিক করতে পারবেন। জাস্ট পিছনে কি আপনাকে একটু টাইম বেশি লাগবে এতটুকু, কারণ গ্রুপের প্রসেস সেম প্রসেস। এখানে আমরা দুইটা ফিল্ড রাখলাম। দেন আমাদের সেলার জন্য একটা মডেল রাখছি আমরা, সেটা লাগে সেলার ইনফরমেশন, কোম্পানি নেম, এসব ইনফরমেশন দিয়ে। তারপর আমাদের একটা মডেল থাকবে যেখানে আমরা প্রোডাক্ট গুলো অ্যাড করবো, ঠিক আছে? ওই প্রোডাক্ট গুলো অ্যাড করার যে ইনফরমেশন গুলো আছে ওগুলো আমরা একটা মডেলে রাখবো। তারপর আমাদের আরেকটা মডেল আছে কন্টাক্ট মডেল, এটা হলো কমন। এখানে কাস্টমার ইনফো মডেল এবং সেলার ইনফো মডেল দুটো কিন্তু ইন্ডিভিজুয়াল, এটা কিন্তু শুধু কাস্টমারের জন্য। আর সেলার যেটা সেটা শুধুমাত্র সেলারের জন্য। আর অ্যাড প্রোডাক্ট যে মডেলটা এটা হলো এটা থাকলে হলো এটাও সেলারের জন্য। এবং কন্টাক্ট মডেল যেটা এটা কিন্তু ওভারঅল দুইজনের জন্য। তো আমাদের এখানে কমন মডেল হলো দুইটা, একটা হলো কন্টাক্ট মডেল, আর একটা হলো আমাদের কাস্টম ইউজার মডেল। এই দুইটা মডেল আমাদের কমন মডেল, ঠিক আছে? তো আমাদের যখন আমরা মডেলটা তৈরি করব, তো যেহেতু যখন আমরা অ্যাবস্ট্রাক্ট মডেল নিয়ে কাজটা করি, সবার ফার্স্টের কাজ থাকবে আমাদের আগে প্রজেক্ট তৈরি করা। প্রজেক্ট তৈরি করার পরে আমাদের লেগে প্রজেক্ট রেডি করলাম, আমরা প্রজেক্টের ভিতরে আমরা অ্যাপ ক্রিয়েট করলাম, প্রজেক্ট ক্রিয়েট করলাম। তারপর আমরা একটা স্ট্যাটিক ফাইল তৈরি করে ফেলছি, একটা টেমপ্লেট ফোল্ডার তৈরি করে ফেলেছি। করার পর আমাদের নেক্সট কাজ হলো আমাদের সেটিংটা ঠিক করা, ঠিক আছে? তো আমরা সেটিং এ চলে আসবো, আসার পরে সেটিং থেকে আমরা এখানে আমাদের যে স্ট্যাটিক ফাইলটা আছে ওইটাকে আমরা অ্যাড করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমাদের কাজ ছিল যে না, আমাদের উপরে যে অ্যাপটা ছিল সেটাকে এখানে ইনিশিয়ালাইজ করা বা ইনস্টলের ভিতরে আমাদের অ্যাড করে দেওয়া। তো এখানে আমরা ই কমার্স অ্যাপ দিয়েছি, সেজন্য এখানে আমরা ই কমার্স নামে সেট করেছিলাম, ঠিক আছে? এরপর হলো আমাদের টেমপ্লেটটাকে এখানে ইনিশিয়ালাইজ করা। তো এখানে আমাদের এই যে টেমপ্লেট যে লিস্টটা আছে তার ভিতরে আমরা এই যে বেস ডিরেক্টরি, তারপর টেমপ্লেটের নামটা, এখানে আমরা যে নামটা দেবো টেমপ্লেটের সেম টু সেম নামটা আমরা এখানে ইউজ করব। সবাই কি আছে? ওকে। তো
তো মাঝে মাঝে হালকা পাতলা রেসপন্স দেয়, নাহলে আমার বুঝতে অসুবিধা হয়। তো এটা গেল। তারপরে তো মোটামুটি এখানে সেটিং এর আপাতত ইনিশিয়াল কাজ শেষ, ঠিক আছে। তো যখনই সেটিং এর কাজ শেষ হয়ে যাবে, তারপর আমরা চলে আসবো আমাদের মডেলের ভিতরে। অ্যাপে এসে মডেলে আসবো। আমাদের ফার্স্ট কাজ হলো কাস্টম মডেলটা তৈরি করা। তো কাস্টম মডেলে যেসব ইনফরমেশন গুলো ছিল সেগুলোকে আমরা রেডি করে ফেলবো, ঠিক আছে। যেমন ইউজার নেম, ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, এগুলা। তো ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো আগে থেকে ডিফাইন করা অ্যাবস্ট্রাক্টের ভিতরে। তো মডেলে এসে প্রথমে আমরা কি করছি, আমরা অ্যাবস্ট্রাক্ট যেটা আছে লাইব্রেরিটা, সেটাকে আমরা কি ইম্পোর্ট করেছিলাম জ্যাঙ্গো থেকে, জ্যাঙ্গো কন্ট্রিব অথ মডেল থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট যেটা সেটাকে আমরা ইম্পোর্ট করে ফেলেছি। এরপর আমরা ক্লাস তৈরি করেছি, ক্লাস দিয়ে আমাদের মডেলের নামটা দিছি ই কমার্স ইউজার, এবং এটার ভিতরে আমরা দিছি অ্যাবস্ট্রাক্ট ইউজার। যেহেতু আমরা অ্যাবস্ট্রাক্ট মডেলটাকে আমরা এখানে মডিফাই করে কাজটা করবো, ঠিক আছে। তাই দুই ধরনের আমাদের কাস্টম মডেল থাকে, একটা অ্যাবস্ট্রাক্ট বেস ইউজার আর একটা অ্যাবস্ট্রাক্ট ইউজার। তো আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজারটা নিয়ে কাজ করতেছি। ওকে, তারপরে এখানে আমরা তো ফার্স্ট এটাকে যদি আমি ডানে নিয়ে আসি একবার। তো এখানে আমাদের যদি ক্যাটাগরি ওয়াইজ আমরা যদি কাজ করি, যেমন ইউজার নেম, তো যেহেতু অলরেডি আমাদের আছে, তো সেটা করবো না। তো কোশ্চেনটা তো আমাদের হাতে থাকবে সবসময়, আমরা যখন কাজ করবো কোশ্চেন তো আমাদের হাতে থাকবে। তো কোশ্চেনের প্রথমে যেই ফিল্ডের নামটা দেবো ওইটাকে আগে তৈরি করবো, তারপর যে ফিল্ডটা থাকবে তাকে করবো, তারপর যেটা থাকবে তাকে করবো, ঠিক আছে। তো ফার্স্টে দেখলাম ইউজার নেম, এটা আগে থেকে ডিফাইন করে দেওয়া আছে। তারপর আসলাম ফুল নেমের ভিতরে, ফুল নেমে আসলাম। ফুল নেমে আসার পরে আমরা ফুল নেম ইকুয়াল মডেল ডট ক্যারেক্টার ফিল্ড একটা লেন্থ অ্যাড করে দিলাম। তারপর চলে আসি আমরা ইমেল, এটা আগে থেকে ডিফাইন করা আছে, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ওকে ডান। ইউজার টাইপ, তো ইউজারটা বলছি কি আমরা দুই টাইপের ইউজার হবে, কয় টাইপের, একটা হলো আমাদের কাস্টমার, একটা সেলার। তো তার জন্য আমাদের একটা ডিকশনারি তৈরি করতে হবে। আমাদের এখানে ডিকশনারি বানালাম। তো এখানে আমাদের দিলাম, এটার ভিতরে আবার আমাদের টাপল টাইপের আমরা অ্যাড করেছি। তো এখানে ইউজারের সময় এখানে একটা ফিল্ড দিচ্ছি, এখানে একটা ফিল্ড দিচ্ছি। তো বাম পাশে যে নামটা থাকে এটা আমাদের যখন এই ফিল্ডটাকে নিয়ে কাজটা করবো তখন বাম পাশ থেকে ধরে ধরে কাজ করব। আর ডান পাশে যেটা সেটা আমাদের এই ফ্রন্ট এন্ডে আমাদের শো হবে, ঠিক আছে, ডিসপ্লে হবে ডান পাশেটা। আর বাম পাশেটাকে কল করে আমরা একে অ্যাক্সেস করব, একে দিলাম। তো যেহেতু এটা আমাদের একটা ফিল্ড, চয়েস টাইপের একটা ফিল্ড, তো এখানে আমরা এই যে আমাদের ক্যারেক্টার ফিল্ড দিয়ে ব্র্যাকেটের ভিতরে চয়েসেস দিয়ে ইকুয়াল এই ফিল্ডের নামটা আমরা অ্যাড করে দিচ্ছি। তারপর সেম ভাবে আমাদের নেক্সট আছে জেন্ডার, জেন্ডারটাকে আমরা অ্যাড করলাম সেম সিস্টেম। তারপর আমাদের ইমেজটা ছিল, ইমেজের জন্য আমরা এখানে চলে আসলাম। তো যখনই আমরা ইমেজ নিয়ে কাজ করবো, ঠিক আছে, সাথে সাথে আমরা পিলোটা ইনস্টল করে ফেলবো, ঠিক আছে। আমাদের পিলোটা ইনস্টল করে ফেলবো, যদি ইনস্টল করা থাকে তাহলে কোনো ঝামেলা নেই। এখানে আপনি লিখতে আসছেন, এখন ইমেজ মাথায় এসে ইমেজ সাথে সাথে টার্মিনাল গিয়ে পিপ ইনস্টল পিলো, ডান। আর যদি মনে হয় যে না আমার ইমেজ লাগবে, তাহলে আপনি জ্যাঙ্গো যখন ইনস্টল করবেন সাথে সাথে আপনি পিপকে পিলোকে ইনস্টল করে আসতে পারেন, ঠিক আছে। দুইটাই আপনার ওয়ে, যেভাবে করেন আর কি। তো এখন এই মডেলের কাজটা কমপ্লিট আমাদের। তো কমপ্লিট করার পরে তো এখন আমরা দুইটা ওয়ে করতে পারি, একটা হলো আমাদের সাইন আপ সাইন ইন পেজটা করে ফেলা। তো এটার সাথে রিলেটেড কে সাইন আপ এবং সাইন ইন পেজ, ঠিক আছে। তো এটা সাইন আপের যে পেজগুলো আছে সব ইনফরমেশন আমাদের এখানে থাকবে। তো আমরা যেটা করবো টেমপ্লেটে চলে আসবো, আসার পরে এখানে আমরা সাইন আপের জন্য যে পেজটা দরকার সেটাকে তৈরি করব, সাইন ইনের জন্য যে পেজটা দরকার সেটা তৈরি করব। তো সাইন ইন আপের পেজটা তৈরি করলাম, করার সাথে সাথে চলে আসবো আমরা ভিউজে। ভিউজে আসবো কোথায়, আমাদের এই যে প্রজেক্টের ভিতরে যে ভিউটা আছে সেখানে চলে আসবো। প্রজেক্টের ভিউতে এসে আমরা সাইন আপের একটা ফাংশন বানাই ফেলবো আগে, লেখালেখি পরে। ও অ্যাডমিনটা, আচ্ছা ঠিক আছে, আসতেছে। তো আমাদের মডেলটা যখন কমপ্লিট হবে সাথে সাথে আমরা অ্যাডমিনটা গিয়েতে রেজিস্টার করে ফেলবো আর কি, অ্যাডমিন থেকে। তো এখন অ্যাডমিনে আসার পরে অ্যাডমিনে দুইটা কাজ করি আর কি আমরা, একটা হলো কি আমরা যাতে অ্যাডমিন সেকশনে আমি যে ইনফরমেশনগুলো রাখবো ওগুলো ডিসপ্লে আকার যদি শো করাতে চাই, তাহলে আমাদের আরেকটা ক্লাস আমাদের এখানে লিখতে হবে। ক্লাস দিয়ে দিলাম আমাদের ওই মডেলের নাম, লাস্টে দিলাম ডিসপ্লে, এবং অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন দিয়ে তারপর লিস্ট ডিসপ্লে দিব। এখন ওই মানে কি বলে মডেলের কোন কোন ফিল্ডগুলো আমি এখানে ডিসপ্লে করতে চাই তার নামগুলোকে জাস্ট এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। দেওয়ার পর এটাকে রেজিস্টার করবো অ্যাডমিন ডট সাইট। আর তার আগে আমাদেরকে ইম্পোর্ট করা লাগবে মডেল থেকে, আমাদের প্রথমে অ্যাপ, তারপর ডট মডেলস ইম্পোর্ট করবো সবকিছু। তো অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার দিয়ে আমরা প্রথমে কি করব, এই যে মডেলটাকে আমরা এখানে রেজিস্টার করব তার নামটা দিব, কমা দিয়ে তার ডিসপ্লের যে মডেল ক্লাসটা তৈরি করছি তার নামটা দিব। এটা আমাদের রেজিস্টার করা শেষ। দেন আমরা আসি ভিউতে। ভিউতে আসার পরে আমরা কি করবো, জাস্ট সাইন আপ পেজটার ফাংশনটা তৈরি করবো। করা শেষ, ইউআরএল আসবো, আর সেটার জন্য আমরা একটা ইউআরএল বানাবো। তো ইউআরএল বানানোর আগে আমাদের ভিউটাকে এখানে ইম্পোর্ট করতে হবে ফরম আমাদের প্রজেক্টের নাম ডট ভিউজ ইম্পোর্ট সব। তো এখানে আমরা সাইন আপের পেজটা বানিয়ে ফেলাম এবং সাথে সাইন ইনের জন্য একটা ফাংশন বানাবো। তো সাইন ইনের সেম ভাবে এখানে ইউআরএল করে দিব, ঠিক আছে। তো আমরা এখানে একটা সিস্টেম করেছি কি, এখানে আমাদের রাউটের ভিতরে সাইন ইনটা একটা ফাঁকা রাখছি। তো আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকার পরে যে ইন্টারফেসটা আছে ওটা আমাদের একটা কমন ইন্টারফেস, এটা আমাদের ওই ডোমেনের
মেন রাউট, ঠিক আছে। তো আমি যে ওখানে যে জিনিসটা শো করাতে চাই সেটাকে আমরা জাস্ট সিঙ্গেল কোটেশন দিয়ে রাখবো, ওটা যেন কিছু রাখবো না। নর্মালি আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ডটা আসে, ঠিক আছে, নর্মাল ড্যাশবোর্ডটা আসে বা হোম পেজটা আসে। তখন আপনি কি করবো, ওই হোম পেজ যদি কোনো একটা আমরা ইউআরএল বানাই, যেমন আমি বানালাম কি পাথ, হোম পেজটা আমি শো করাবো, তার হোম পেজটা ফাঁকা রাখবো। তারপর আমি হোম পেজের ফাংশনের নাম দিব, দেন ওটার পর আমি নেমটা ইউজ করে দিব, এভাবে আর কি। যেহেতু আমরা সাইন ইনটাকে ডিসপ্লে করাবো, সেজন্য আমরা এখানে ফাঁকা রাখছি সাইন ইনটাকে। ইউআরএলটা ওপেন করার সাথে 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 যেন আমাদের সাইন ইনটা দেখায়। তো সাইন ইনের কাজ ডান। তো এখন কাজ হলো আমাদের এই যে ফিল্ডগুলো আমরা অ্যাড করলাম মডেলের ভিতরে, এই ফিল্ডগুলো দিয়ে আমাদের একটা এখন সাইন আপ পেজ বানানো লাগবে, ঠিক আছে। তো আমরা যে ফিল্ডগুলো আছে এগুলা আমরা চাইলে, যেহেতু আমাদের মূল ফোকাস ব্যাকএন্ডের ভিতরে, তো আমরা চাইলে এই যে মডেলের ফুল মডেলটাকে কপি করে এবং সাথে যেগুলো আমাদের আছে, যেমন ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, এগুলো দিয়ে জিপিটি কে বললাম যে না, আমাদের একটা সাইন আপ পেজ তৈরি করে দেয়, ঠিক আছে, ও চাইলে দিয়ে দিবে। আর যদি সাইন আপ আমরা যদি এইচটিএমএল সিএসএস এর কাজ পারি, ম্যানুয়ালি আমরা বানাতে পারি। এটা গেল। তো আমরা যখন সাইন আপ পেজে আসি, তো সাইন আপ পেজটা হলো আমাদের, আসলাম সাইন আপ পেজে। তো সাইন আপ পেজটাতে যখন ওর থেকে আমরা কোডটা নিয়ে আসলাম, এখানে কি করলাম, আমরা সাইন আপ পেজে পেস্ট করলাম। সাথে সাথে আমরা কয়েকটা জিনিস করে ফেলবো, সেটা হলো আমাদের প্রম্পটটা, মানে অ্যাকশনটা অ্যাড করবো এক নম্বরে। আমরা দেখবো যে আমার অ্যাকশনটা আছে কিনা, না থাকলে অ্যাকশনটাকে অ্যাড করবো। অ্যাকশনে আমরা কি দিব, অ্যাকশনে আমরা ওই জিনিসটাই অ্যাড করি, এই ফাংশনটা বা এই পেজটা আমার যে ফাংশনের ভিতরে কাজ করবে, বা এই ফর্মের ইনফরমেশনটা আমি যে ফাংশন থেকে গেট করতে চাই বা যে ফাংশন থেকে আমি গেট কি বলে নিতে চাই, সেই ফাংশনের নামটা এখানে আসবে। এখন আমি যদি সাইন আপ পেজের ইনফরমেশনটা সাইন ইন পেজ ফাংশন থেকে কল করাতে চাই, তাহলে এখানে ইউআরএল এর ভিতরে সাইন ইন নামটা হবে, ঠিক আছে। সাইন ইন পেজ যে ফাংশন আছে তার নামটা এখানে আমাদের হবে, ঠিক আছে। বলেন। হ্যাঁ, আগেরটা রিভিউ করতেছি। কালকে রেকর্ডিংটা ঝামেলা করেছে, সেজন্য একটা রিভিউ করতেছে। তারপর আমরা কি কি করবো, তো এখানে আমরা কি করবো, এখানে আমরা একটা মেথড অ্যাড করবো, সেটা হলো পোস্ট মেথড। পোস্ট মেথডটা আমরা এর জন্য ইউজ করি, আমরা যদি মানে ফ্রন্ট এন্ড থেকে কোনো একটা ডেটাকে আমরা যদি পাঠাতে চাই ব্যাক এন্ডে, তখন আমরা পোস্ট মেথডের মাধ্যমে সেই ডাটাগুলোকে পাঠিয়ে থাকি। এবং একটা ইএনসি টাইপ আমরা ইউজ করি। ইএনসি টাইপটা আমাদের দরকার হয় যদি আমরা কোনো একটা ফাইল নিতে চাই, সেটা হতে পারে ইমেজ, সেটা হতে পারে কোনো একটা ওয়ার্ড ফাইল, সেটা হতে পারে কোনো একটা পিডিএফ ফাইল। মানে ইউজার থেকে যখন আমরা কোনো একটা ফাইল নেব, তখন আমাদের এই ইএনসি টাইপটা আমাদের দেওয়া লাগে। ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা দিলাম। দেওয়ার পরে আমাদের জ্যাঙ্গোতে কাজ করার জন্য সিকিউরিটি পারপাস আমাদের সিএসআরএফ টোকেনটা আমাদের অ্যাড করতে হয়। এটা ফর্মের নিচে নিচে আমরা এটাকে অ্যাড করে ফেলবো। করা শেষ। তারপর এখানে আমাদের সবকিছু এভরিথিং ইজ ডান। তো যখন আমাদের ফ্রন্ট এন্ডের কাজ কমপ্লিট, সাইন আপ পেজের কাজটা যখন কমপ্লিট হবে, এখন কাজ হলো যে এই সাইন আপের কাজগুলো আমাদের ভিউ থেকে, মানে ফাংশন থেকে এখন গেট করা আমাদের। তো আসলাম সাইন আপ ফাংশনে। তো আমরা ফার্স্টে চেক করব যেটা আমাদের যে ডাটা পাঠাবো, আমরা ফ্রন্ট এন্ড থেকে ডাটাটা পাঠাই পোস্ট মেথডের মাধ্যমে। এখন আমি চেক করবো যে আমার যে মেথডটা পাঠাইছে, যে রিকোয়েস্ট আমাকে পাঠাইছে, সেটা কি পোস্ট কিনা। তো রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট যদি হয়, তাহলে আমরা কি করবো, ফ্রন্ট এন্ড থেকে ডাটা গুলা গেট করবো। তো এখানে আমি প্রথমে ফুল নেম ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট দিয়ে আমরা একটা ফিল্ড নিলাম, সেম বা প্রত্যেকটা ফিল্ড নিব। তো ইমেজের ক্ষেত্রে পোস্ট হবে না, তখন ফাইলস হবে। যখন আমি কোনো একটা ইমেজ নেব, 1 মিনিট, যখন কোনো একটা আমি ইমেজ নেব, তখন আমরা এখানে ইউজ করবো ফাইলস, ঠিক আছে, তখন আর আমাদের পোস্ট ইউজ হবে না আর কি। এটা গেল। তো আমাদের সবগুলো ফিল্ডের ইনফরমেশন নেওয়া শেষ, সাথে সাথে আমাদেরকে নেক্সট যে স্টেপটা, সেটা হলো আমরা এখন চেক করব, মানে হালকা হালকা অথেন্টিকেট করে দেন আমরা ডাটাগুলোকে এখন মডেলের ভিতরে আমরা সেভ করবো। কিন্তু এখানে সেভ করার আগে আমাদের কিছু কাজ আছে, ঠিক আছে। তো সাইন আপ পেজটা কমপ্লিট করার পরে একটা কাজ করে ফেলবো, যেটা সেটা আমরা রিলেটেড, মানে রিডমিতে চলে আসি। সাইন আপ করার মানে সাইন আপ পেজের সাথে যেসব ফাংশনগুলোর আমাদের সম্পর্ক আছে বা যেসব মডেলগুলোর সম্পর্ক আছে, ওদেরকে আমরা তৈরি করে ফেলবো। যেমন আমরা রিলেশন তৈরি করার জন্য কি ইউজ করছি, যেমন এখানে আমাদের মডেলগুলো আছে, তার ভিতরে একটা মডেল আছে আমাদের কাস্টমার ইনফো মডেল, সেলার ইনফো মডেল, ঠিক আছে। এটার ভিতরে আছে কি আমাদের সেলার ইনফরমেশন থাকবে। হ্যালো, কি দেখা যাচ্ছে না নাকি? হ্যালো, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না নাকি? আমি কতক্ষণ থেকে ছিলাম না আমি? উফ, কোথায় ছিলাম, সর্বশেষ কোথায় বেরিয়ে করছি? মানে আপনারা কোন পর্যন্ত পর থেকে আমাকে দেখেন না? এর আগেরটুকু বলতে আমি এখানে তো অনেক কিছু বলে ফেলছি।
ও আচ্ছা, ঠিক, তো তাহলে ঠিক আছে। তো এখানে আমরা ডাটাগুলো গেট করার পর পর এই কাজটা আমরা চাইলে আগেও করতে পারি, ঠিক আছে। যখন আমরা আমরা এখন যে কাজটা করবো সেটা হলো কি, আমাদের যে কিছু কাজ আছে, যেমন আমরা রিলেশন তৈরি করবো, ঠিক আছে। রিলেশন তৈরি করি কি জন্য? আমরা একটা মডেলের সাথে আরেকটা মডেল যখন একটা রিলেশন তৈরি করি, তখন আমরা হয় কি, একটা মডেল থেকে আরেকটা মডেল ইনফরমেশনগুলো আমরা খুব ইজিলি গেট করতে পারি বা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারি রিলেশন তৈরি করার সময়। তো আমাদের সাইন আপের সাথে বা সাইন আপ যে মডেলটা আছে বা কাস্টম ইউজারের যে মডেলটা আছে, তার ইউজার নেমের সাথে যেসব মডেলগুলো সম্পর্ক আছে তাদেরকে আমরা আগে তৈরি করে ফেলবো। যেমন কাস্টমার ইনফো মডেল। তো আমরা এটা তখনই আমাদের দরকার হয় যখন কোনো একটা মডেলের ভিতরে আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তৈরি করি, ঠিক আছে। তো ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা কেন লাগে সেটা যদি আমি শর্ট করে বলি, তো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হলো আমরা যদি একটা মডেলের সাথে আরেকটা মডেলের একটা ইউনিক সম্পর্ক আমি তৈরি করতে চাই, তখন আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনটা আমরা ইউজ করি। দেন একটা আছে মেনি টু ওয়ান রিলেশনশিপ, ঠিক আছে, যেটা আমরা ফরেন কির মাধ্যমে করে থাকি। যেমন হয় কি, ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা আমাদের একটা মডেলের একটা ফিল্ডের ইনফরমেশন বা এবং আরেকটা মডেলের একটা ফিল্ডে, মানে একটা মডেলে একটা ইউজার আছে, ঠিক আছে, তার একটা মাত্র ইনফরমেশন আর একটা মডেল ভিতরে থাকতে পারে, এর বাইরে কিন্তু থাকতে পারে না, ঠিক আছে, একটা ফিল্ডের ভিতরে। যেমন এখানে আমার কাস্টম ইউজার মডেল, এটার ভিতরে ইউজার নেম আছে, ধরলাম শাকিল আছে ইউজার নেম, ঠিক আছে, আমার নামটাই আছে। এখন এই শাকিলের ইন্টারেস্টেড প্রোডাক্ট নামে একটা ফিল্ডই থাকবে কাস্টমার ইনফো মডেলের ভিতরে, এর বাইরে থাকতে পারবে না। একটা মাত্র ফিল্ড থাকবে শুধু ইন্টারেস্টেড প্রোডাক্টের ভিতরে। আর একটা থাকতে পারে রেফারেন্স আইডির ভিতরে, তার একটা মাত্র রেফারেন্স আইডি থাকবে, সেই রেফারেন্স আইডির ভিতরে তার একটা রেফারেন্স আইডি থাকবে। এমন না যে তার একাধিক ফিল্ড থাকবে, তার ভিতরে একাধিক রেফারেন্স আইডি সে রাখতে পারবে, এরকম কোনো রিলেশন তৈরি হবে না ওয়ান টু ওয়ানের ভিতরে। এটার জন্য হয় ফরেন কি আমরা ইউজ করি বা মেনি টু ওয়ান রিলেশনশিপ যেটাকে আমরা বলি আর কি। ফরেন কি করলে হয় কি, যেমন এখানে যে ইউজার নেমটা আছে, তার একাধিক ফিল্ড তার আরেকটা মডেল ভিতরে থাকতে পারে। যেমন অ্যাড প্রোডাক্ট, একটা সেলার একাধিক প্রোডাক্ট কিন্তু অ্যাড করতে পারে, একাধিক প্রোডাক্টের নেম কিন্তু সে অ্যাড করতে পারে, একাধিক প্রোডাক্ট কিন্তু সে সেভ করতে পোস্ট করতে পারে, ঠিক আছে। তো যখন একটা ইউজারের সাথে আর এই যে আমরা অ্যাড প্রোডাক্টের যে সম্পর্কটা হবে সেটা হবে আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ, যেটা আমরা ফরেন কির মাধ্যমে করে থাকি, ঠিক আছে। তো এখন এই যে এখানে আমরা যখন এই মডেলটাকে অ্যাক্সেসটা করতে যাব, তখন কিসের ভিত্তিতে মডেলটাকে অ্যাক্সেস করব? ইউজার নেমের ভিত্তিতে। তো আমাদের তার জন্য কি করতে হবে, এই মডেলটাকে আমরা তৈরি করব কখন, যখন সাইন আপ করব, তখন তো আমার সাথে সাথে যদি সে যদি সেলার হয়, তখন অটোমেটিক সেলারের ভিতরে তার ইনফরমেশন আমরা ইউজার নেমটা পাস করে দিব। সে যদি কাস্টমার হয়, অটোমেটিক কাস্টমার ভিতরে তার জন্য একটা ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। তো এটা সম্পর্ক কার সাথে? এটা সম্পর্ক কিন্তু আমাদের সাইন আপ পেজের সাথে বা কাস্টম ইউজারের সাথে, ঠিক আছে। তো এখন সাইন আপ পেজে যখন আমি কাজটা করব, তখন কি করব, এই মডেলটার ভিতরে, এটার ভিতরে আমি একটা ইনফরমেশন ক্রিয়েট করে ফেলবো। এই যে অ্যাড প্রোডাক্ট যেটা, ঠিক আছে, অ্যাড প্রোডাক্টের ভিতরে কি কোনো সেলারকে ইনফরমেশন আমাদের রাখা দরকার আছে? ইনিশিয়ালি রাখার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে। কার সাথে, যেমন কন্টাক্ট ইনফরমেশন মডেল, কন্টাক্ট ইনফরমেশনের ভিতরে কি থাকবে, ইউজারদের ইনফরমেশন থাকবে এখানে, ঠিক আছে, কমন ইনফরমেশন এখানে থাকবে। তো এইটার সাথে কিন্তু আমাদের একটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হবে। যেগুলোর সাথে মেইনলি আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হবে যেসব মডেলগুলোর সাথে, সেগুলোকে আমরা সাইন আপ করার আগে আমরা ক্রিয়েট করে ফেলবো। তাহলে যদি না করি তাহলে প্রবলেমটা হবে যেটা, আমি একটা সাইন আপ করে একটা ইউজার তৈরি করে ফেলছি, পরে আমি শুধু মডেলটা তৈরি করি, ঠিক আছে, মডেলটা তৈরি করার পরে যদি আমি ওই মডেল থেকে তার কোনো ডাটা অ্যাক্সেস দিতে চাই, তখন আমি পাবো না। কারণ কি, সাইন আপ করার পরে তখন তারপর আমি সেলার মডেল বলেন, কাস্টমার মডেল বলেন, সেই মডেলটা আমি বানাইছি, ঠিক আছে। তো এর ভিতরে তো তার নামটা থাকবে না, তখন আমাদের ম্যানুয়ালি অ্যাডমিন থেকে গিয়ে ম্যানুয়ালি কিন্তু আমাদের অ্যাড করে দেওয়া লাগবে। তো এই ম্যানুয়ালি যেন অ্যাডটা না করা লাগে, যাতে সাইন আপ করার সাথে সাথে যেন অ্যাড হয়ে যায়, তার জন্য আমরা কি করি, যেসব মডেলগুলো আমাদের সাইন আপের সাথে রিলেটেড বা কাস্টম ইউজার মডেলের সাথে সম্পর্ক আছে, সেগুলোকে আমরা ওই কাস্টম ইউজার মডেলটা যখন তৈরি করবো সাথে সাথে আমরা করে ফেলবো। তো আমরা যখন মডেলে আসি, আসার পর এখানে আছে কাস্টমার ইনফো মডেল। তো এখানে আমরা কি করছি, এখানে এসে আমরা একটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তৈরি করেছিলাম। তো ওয়ান টু ওয়ান, না না, ওইটা শেষ করে ওই কি না বললাম, ওখান থেকে এখানে কি জন্য আসলাম, এখান থেকে যে আসছি, ভিউতে তো সাইন আপ করার আগে তো আমাদের এই যে দুইটা মডেলের অ্যাক্সেস দেওয়া লাগবে আমাদেরকে, ঠিক আছে। আছে, হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারেন, মানে দুইটা অপশন আপনার হাতে রাখলাম। এক নাম্বার হলো আপনি সাইন আপ পেজের কাজটা করার পরে, সাইন আপ পেজের ফাংশনে কাজ করার আগে আপনি মডেলটা তৈরি করে ফেলতে পারেন, ঠিক আছে। সব মডেল বলতে যেগুলো সাইন আপ ইউজারের সাথে রিলেটেড, ঠিক আছে। যেমন আমাদের অ্যাড প্রোডাক্ট যে মডেলটা, সেটা তো আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপ দরকার নাই তো আমাদের, ঠিক আছে। তো এখানে আমরা আসলাম। তো আমরা ফার্স্টে যেটা করব, কাস্টমার ইনফো মডেল, মানে এই কাস্টমার যে ইনফো মডেল, এটার ভিতরে কি, এই ইউজারটা যদি কাস্টমার হয়,
তার কিছু ইনফরমেশন আমাদের কাস্টমার ইনফোর ভিতরে থাকতে পারে। আমাদের ইউজারটা যদি আমাদের সেলার সেলার হয়, তার ইনফরমেশনগুলো আমাদের সেলার ইনফো মডেলের ভিতরে থাকতে পারে, ঠিক আছে। তো আমরা কি করব, এই মডেলটাকে এর সাথে একটা কানেকশন তৈরি করে দিব, ঠিক আছে। তো আমরা যেটা করছি, প্রথমে একটা আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তারপর মডেলস ডট অন ওয়ান টু ওয়ান ফিল্ড। ওয়ান টু ওয়ান ফিল্ড হলে কি আমাদের একটা মডেলের সাথে আরেকটা মডেলের ইউনিক সম্পর্ক তৈরি করা, ঠিক আছে। তখন আমরা ওয়ান টু ওয়ান ফিল্ড ইউজ করি। এখন এই যে মডেলটার সাথে আমি কার সম্পর্ক করতে চাই, তার নামটা এখানে আমরা দেবো, ঠিক আছে। সেই মডেলের নামটা, তো আমরা কার সম্পর্ক তৈরি করব, আমরা ই কমার্স ইউজার যে আমাদের মডেলটা আছে, ঠিক আছে, আহ ওইটার সাথে আমরা কি করব, একটা রিলেশন তৈরি করব। তো ওই মডেলের নামটা দিলাম, তারপর কমা দিছি অন ডিলেট মডেল ডট ক্যাসকেড। অন ডিলেট মডেল ডট ক্যাসকেড আমরা এই জন্য ইউজ করি, আমি যদি একজন ইউজার আমার মডেল ডেটাবেসে সেভ করা আছে, ঠিক আছে, তো তার চার পাঁচটা মডেলের ভিতরে তার ইনফরমেশন আমার আছে। এখন আমার দরকার পড়লো যে তার অ্যাক্টিভিটি দেখতেছে আমার ভালো না, বা সে অ্যাক্টিভ এখন নেই, শুধু শুধু আমার ডেটাবেস থেকে সে একটা লোড দিতেছে। তো এখন এই ইউজারটাকে আমি ডেটাবেস থেকে বাদ দিয়ে দিব। তো আমি চাচ্ছি যে এক জায়গাতে বাদ দিলে সব জায়গা থেকে যেন তার ইনফরমেশন বাদ হয়ে যায়। তো আর তার জন্য আমরা ইউজ করি অন ডিলেট মডেল ডট ক্যাসকেড, ঠিক আছে। আর যদি আমরা এটা ইউজ না করি, তাহলে প্রত্যেকটা মডেল থেকে গিয়ে গিয়ে তার প্রত্যেকটা ইনফরমেশনকে দূরে দূরে আমাদের ডিলিট করা লাগবে। আর আমি তো অন ডিলেট মডেল ডট ক্যাসকেড ইউজ করি, ওর নাম যেখানেই পাবে ওখান থেকে করে কিক মেরে বের করে দেবে, ঠিক আছে। সেজন্য আমরা এই কাজটা করে থাকি। এবং একটা রিলেটেড নেম আমরা ইউজ করছি, রিলেটেড নেম ইউজ করে আমরা কি জন্য, খুব ইজিলি আমরা এই মডেলটার ইনফরমেশন গুলো অ্যাক্সেস করার জন্য, ঠিক আছে, আমরা এই নামের মাধ্যমে খুব ইজিলি এই মডেলটার ইনফরমেশন গুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। আমরা হইতে পারে সেটা ফ্রন্ট এন্ড থেকে, হতে পারে এটা আমাদের ভিউ ডট পাই ফাইল থেকে, ঠিক আছে, খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবো। যেমন আমরা রিকোয়েস্ট ডট ইউজার দিয়ে আমরা ইউজার মডেলের ইনফরমেশন দিতে পারি, সেম ভাবে আমরা রিলেটেড নেমটা দিয়ে আমরা রিলেটেড মডেল, এই মডেলগুলো থেকে আমরা এর অ্যাক্সেস করতে পারবো। ওকে, তারপর আমরা কি করলাম, তো এই যে রিলেশন তৈরি করছি, আমরা এই রিলেশন তৈরি করে আমরা কি করছি, একটা ইউজার নামে একটা ফিল্ড দিয়ে তার ভিতরে ডাটা রাখছি। এখন এর মানে কি, এর ইনফরমেশন গুলা, এই সকল ইনফরমেশন গুলো এখন এই ভেরিয়েবলের ভিতরে চলে আসছে আমার। আমি খুব ইজিলি এখান এখান থেকে এই ই কমার্স ইউজার মডেলের ডাটাগুলো আমরা গেট করতে পারবো, ঠিক আছে। তো এটা গেলো আমাদের ওয়ান টু ওয়ান ফিল্ডের সম্পর্কটা। তো ওয়ান টু ওয়ান ফিল্ডে আমি আবার বলতেছি, আমাদের একটা মডেলের সাথে আরেকটা মডেল যদি একটা ইউনিক সম্পর্ক তৈরি করতে চাই, তখন আমরা ওয়ান টু ওয়ান ইউজ করি। যেমন এখানে আমাদের এই যে এনটিটি গুলো আছে, ঠিক আছে, এই এনটিটি গুলো, এগুলোর ভিতরে একজন ইউজার, ঠিক আছে, সে হলো রহিম। তার একটা মাত্র ডাটা এর একটা এন্টিটির ভিতরে বা একটা ফিল্ডের ভিতরে থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না, ঠিক আছে। এটা এটা গেল। একের বেশি যখন আমরা রাখতে চাই, তখনই আমরা ইউজ করি ফরেন কি বা মেনু টু ওয়ান রিলেশনশিপ, ঠিক আছে, ওগুলো আমরা ইউজ করে থাকি। তো এভাবে আমাদের করা শেষ। তারপর আমরা কি করলাম, একটা ফাংশন তৈরি করছি যাতে আমাদের অ্যাডমিনের ভিতরে শর্ট করে এই ইউজারের ইনফরমেশন গুলো শো হয়। তো আমরা কি করছি, ফার্স্টে আমরা এই ইউজার মডেল থেকে, মানে এই এর মাধ্যমে আমি একটা ফিল্ডটাকে আমি, হ্যালো, হ্যাঁ, আচ্ছা, ফরেন কিটা আমরা ইউজ করি যেমন একজন ইউজার, মেনলি তো আমাদের যত রকম কাজ হয় সব কিন্তু আমাদের ইউজার নিয়ে হয়, ঠিক আছে। যত রকমের আমরা কি অ্যাক্টিভিটি চালাই না কেন, যত রকম আমাদের মেথড চালাই না কেন, যত আমরা লজিক চালাই না কেন, সব কিন্তু আমাদের ইউজারকে ভিত্তি করেই কিন্তু হয়, ঠিক আছে। তো এখানে আমরা ওয়ান টু ওয়ান ফিল্টার দিছি, এই ওইসব মডেলের ভিতরে আমরা যে মডেলের সাথে ওই মডেলের সম্পর্ক তৈরি করব, ওই মডেলের যে ফিল্ড গুলো আছে, ঠিক আছে, এই মডেলটা যেমন কাস্টমার ইনফো মডেলের ভিতরে ফিল্ড কি আছে, একটা ইন্টারেস্টেড প্রোডাক্ট, একটা কি রেফারেন্স আইডি নামে একটা ফিল্ড আছে। তো আমাদের যে মডেলটা আছে, এই মডেলটার যে ইউজার, তার একটা মাত্র ইনফরমেশন এর একটা অ্যাক্টিভিটির ভিতরে থাকবে, ঠিক আছে, একটা ফিল্ডের ভিতরে থাকবে আর কি, এর বেশি থাকতে পারবে না। যেমন রহিমের এই মডেলটার ভিতরে আমি যদি একটা ফিল্ড করে দেখাই, wait, আবার চলে আসি এখানে, না না ওপেন না, টেবিল আকার দেখানো সেজন্য। ওকে, ধরে নিলাম এটা আমার একটা মডেল, ঠিক আছে। তা এই মডেলের ভিতরে আমাদের ইউজার আছে কয়েকজন, ঠিক আছে। তা এই এই যারা ইউজার আছে, তাদের একটা দিক ইনফরমেশন তো আমরা এই মডেলের ভিতরে থাকবে না। তো এটা একটা পেন নেই, এটা হলো ফিল্ড, এটা একটা আমাদের টেবিল বানাই ফেলাম এটারে শর্টকাটে। ওকে, এটা হলো আমাদের ইউজার নেম, ঠিক আছে। এটা হলো একটা ফিল্ডের নাম, ফিল্ড ওয়ান, ঠিক আছে। এটা হলো ফিল্ড টু, জাস্ট নাম দিলাম, এটা দিলাম ফিল্ড থ্রি। এটা এখানে হলো ইউজার নেম দিলাম,
আর নামে একটা ইউজার নেম আছে। এখন এই আর ইউজার, একটা আর ইউজার আছে, ঠিক আছে, একটা আছে মনে করেন এল ইউজার, একটা আছে কে ইউজার, এরকম আমার ইউজার আছে। তো এই আর ইউজারে একাধিক ফিল্ড কিন্তু এই মডেলের ভিতরে থাকবে না, একটা মাত্র ফিল্ড থাকবে, শুধুমাত্র একটা মাত্র ফিল্ডের বেশি কিন্তু ওয়ান টু ওয়ান যদি রিলেশন তৈরি করি তখন তার একটা মাত্র ফিল্ড এই পুরো টেবিলের ভিতরে থাকবে। এখন এটা যদি আমাদের 1000 ফিল্ডও থাকে, ও 1000 ফিল্ডের ভিতরে আর নামে শুধু একজন ব্যক্তি থাকবে, বুঝতে পারছি, আর নামে শুধু একজন ইউজারই থাকবে। এটা হলো আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে। আর আমরা যদি ওয়ান টু মেন রিলেশনশিপ বা যেটাকে আমরা বলি ফরেন কির মাধ্যমে যেটা করেছিলাম আর কি, সেটার ভিতরে এই আর নামে একাধিক ইউজার কিন্তু এই টেবিলের ভিতরে থাকতে পারে, বুঝতে পারছি এবার? বাকি রে, ওকে, এটা গেল স্টার্ট। ওকে, তো এখন এটা গেল আমাদের কাছে। তারপর আমরা যদি চলে আসি সেলার ইনফো মডেল, তো সেলার ইনফো মডেলটা সেম ভাবে, কারণ কি এখানে সেলারের ইনফরমেশন রাখবো। তো একটা সেলার তো একাধিক কোম্পানির নাম তার এই জায়গায় আমরা রাখবো না, ঠিক আছে, একটা সেলারের একটা কোম্পানির নামই তো আমরা এই জায়গায় রাখতে চাই। সেলার অ্যাড্রেস, একাধিক অ্যাড্রেস তো আমরা এই জায়গায় রাখবো না, সেজন্য এখানে ওয়ান টু ওয়ান ফিল্ড দিয়ে সেলারের রিলেশনশিপটা আমরা তৈরি করেছি এটার ভিতরে। তারপর সেম ভাবে এগুলোকে ডিসপ্লে করেছি এবং কন্ট্যাক্ট ইনফো মডেল। তো একটা সেলারের মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ফেসবুক আইডি আমরা এখানে রাখলাম। তো মোটামুটি এই কয়টার সাথে আমাদের রিলেটেড কাজ, আমাদের ই কমার্স যে মডেলের একটা ওয়ান টু ওয়ান সম্পর্ক। তো যখনই ওয়ান টু ওয়ান সম্পর্ক রাখতে চাই তখনই আমরা কি ইউজ করি, আমরা এগুলাকে ওই যে সাইন আপ করার আগে করে ফেলবো। কারণ কি ওয়ান টু ওয়ান সম্পর্ক তৈরি করার সময় ওর ইনফরমেশন গুলো আমরা অ্যাড করার সাথে সাথে যেন এর ভিতর চলে আসে, ঠিক আছে, যাতে খুব ইজিলি এর বাকি ফিল্ডগুলোতে আমরা অ্যাক্সেস নিতে পারি। যখন একজন রহিম আমি সাইন আপ করবো, তখন রহিম নামে একটা ফিল্ড আমাদের কাস্টমার ইনফোর ভিতরে অ্যাড হয়েছে যদি সে কাস্টমার হয়। যখন একটা করিম অ্যাড করবো, সে যদি ইউজ সেলার হয়, তখন অটোমেটিক তার ইউজার নেমটা সেলার মডেলের ভিতরে অ্যাড হয়ে যাবে। তো এই কাজটা করার জন্য আমরা কি করি, তখন কোশ্চেন ধরতে পারবো, বানাবো তো আ- আচ্ছা, এরকম আপনার আমি বলি আপনার মানে বুঝার বিষয়টা কি, আপনার যদি মনে করেন যে ইউজার রিলেটেড কোন একটা সম্পর্ক এখানে আসতেছে, ঠিক আছে, ইউজারদের সম্পর্ক রিলেটেড কোন একটা কাজ এটা হইতেছে, এবং আপনি যে ফিল্ডগুলো দিয়েছে একটা ওটা ফিল্ডগুলো একটা বাবার ট্রাই করুন। এখানে যে ইউজার ইনফরমেশন আমি রাখতেছি, এটা কি তার কি একাধিক হওয়ার কি কোনো পসিবিলিটি আছে কিনা, যে কতগুলো ফিল্ডের নাম বললো, দেখছি যে না, এরকম কোনো পসিবিলিটিতে নাই, এর মানে এটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হবে। এখন এই যে অ্যাড প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমি আসি, তো এটা পরে আলোচনা করবো, এখানে আসি প্রোডাক্ট মডেল। একজন সেলার, সে কিন্তু একাধিক প্রোডাক্ট তার কিন্তু সে কিন্তু অ্যাড করতে পারে, একাধিক প্রোডাক্ট কিন্তু তার এখানে থাকতে পারে, ঠিক আছে, একাধিক প্রোডাক্টের প্রাইস, সে যেমন একটা প্রোডাক্ট অ্যাড করলো, সে প্রোডাক্টের নাম দিলো, তারপর সে প্রোডাক্টের ক্যাটাগরি দিলো, প্রোডাক্ট ডিসক্রিপশন দিলো, প্রাইস দিলো, সে আবার চাইলে আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে পারবে, সে আবার চাইলে আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে পারবে। এর মানে কি এখানে কি ওয়ান টু ওয়ান ফিল্ড আমরা ইউজ করবো? এখানে কিন্তু ওয়ান টু ওয়ান ফিল্ড আমরা ইউজ করবো না, এখানে ইউজ করবো ফরেন কি ইউজ করবো, ঠিক আছে, কারণ তার কিন্তু একাধিক ইনফরমেশন এখানে থাকতে পারে আমাদের। ক্লিয়ার এবার? তো আপনাদের যে ফিল্ড গুলো দিবে, একটা মডেল দিয়ে তো ফিল্ড গুলো বলে দিবে, এখন ওই ফিল্ড গুলার একটা সম্পর্কটা, আসি আসি সবাই আসি, হ্যালো, তো ওই ফিল্ড গুলার, ভুলে গেলাম, তো ওই ফিল্ড গুলার নামের ভিত্তিতে তখন ট্রাই করবো যে এটা আমাদের কি টাইপের ফিল্ড, ঠিক আছে, কয় মিনিট আছে আর 15 মিনিট, এবং ফিল্ড গুলো কি একাধিক হওয়ার পসিবিলিটি আছে কিনা, যদি দেখছি না এগুলো সবসময় ইউনিক ইউনিক জিনিস বুঝাচ্ছে আমাদের, এর মানে এটা ওয়ান টু ওয়ান সম্পর্ক আমাদের হয়ে যাবে ইউজারের সাথে, এবং ওগুলোই কি সাইন আপ করার আগে আমরা তৈরি করে ফেলবো। এখন হ্যাঁ, আপনি মনে করেন আপনারা বুঝতে পারেন নাই, আপনি সাইন আপ ফিজের কাজটা করে ফেলেছেন, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাড দিয়ে ঢুকে আপনি ওই মডেলগুলো তৈরি করার আগে যেসব ইউজার গুলো অ্যাড করেছেন ওগুলোকে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। যেমন আমি এখানে প্রজেক্টটা রান করি, আচ্ছা পরে পরে দেখাচ্ছি। তো এখন ওটার কাজ শেষ। তো এখন আমরা কি করব, আমরা চেক করব যে আমাদের সাইন আপের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যদি ম্যাচ করে, তখন আমরা কি করব, ইউজারটা ক্রিয়েট করব, ঠিক আছে। তো একটা লজিক লাগালাম, ইফ পাসওয়ার্ড এন্ড কনফার্ম, না না, শুধু পাসওয়ার্ডটা থাকে আর কি, তো কনফার্ম পাসওয়ার্ড দেওয়া লাগে না, ঠিক আছে, কারণ আমরা ওখানে একটা ডাটাই রাখবো, ঠিক আছে। তো জাস্ট সেভ সেভ করার সময় আমরা ভ্যালিডেট করে দেই যে এখানে একটা জাস্ট একটা ভেরিয়েবল হিসেবে আমরা রাখছি এখানে। তো এটা আমাদের ডেটাবেজে আমাদের একটা পাসওয়ার্ড সেভ করলে হয়ে যায়, কিন্তু আমরা যখন ইউজার থেকে নেব, তারা যেন ইনফরমেশনটা চেক করার জন্য ডাবল করে আমরা নেই, নর্মালি আমরা একটাই কিন্তু আমাদের ডাটা সেভ করি আর কি, পাসওয়ার্ডের। ওকে, তো যখন আমরা কাস্টম ইউজারটাকে সেভ করব, কাস্টম ইউজারটা যখন আমরা ক্রিয়েট করব, তখন আমরা কি করি, ইউজার দিয়ে ইকুয়াল দিয়ে আমাদের মডেলের নামটা দিয়ে অবজেক্ট ডট ক্রিয়েট ইউজার, ঠিক আছে, দিয়ে এখন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডের ভিত্তিতে আমরা এখানে, আর এখানে আমাদের পুরো কাজটা কিন্তু ইউজার নেমের ভিত্তিতে কিন্তু আমাদের হয়। তো নর্মালি অনেক ওয়েবসাইটে আমরা দেখি না ইমেলের মাধ্যমে সাইন আপ সাইন ইন করে, তাই তো?
তো এখানে আমাদের যে কাজটা এটা কিন্তু ইউজার নেমের ভিত্তিতে, এখানে কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু হবে না, ইমেলের মাধ্যমে করার প্রসেসটা কিন্তু ভিন্ন। তো ওটা স্যার পরে দেখাতে পারে, ওটা নিয়ে পরে আলোচনা হবে আর কি। তো ইউজার নেমের মাধ্যমে যেহেতু এখানে কাজটা হবে, তো সেজন্য আমরা কি দিয়েছি, ইউজার নেমটা দিয়েছি এবং পাসওয়ার্ডটাকে আমরা স্টোর করেছি, যদি পাসওয়ার্ডটা এবং কনফার্ম পাসওয়ার্ড সমান হয়। তো আমাদের অবজেক্টটা ক্রিয়েট করা শেষ। এখন এই অবজেক্টের ভিত্তিতে কি করবো, আমরা বাকি ডাটাগুলোকে আমরা স্টোর করবো। তো প্রথমে আমাদের যেটা করা লাগে, ওকে, তো প্রথমে আমাদের যেটা করা লাগে, প্রথমে যে অবজেক্টটা ক্রিয়েট করছে এই অবজেক্টটার যে কোনো নাম হতে পারে, ঠিক আছে। এখানে যেটা আমি ইউজার দিছি, শুধু ইউজার দিলে কোনো ইউজার বা মাই ইউজার এমন কোনো সমস্যা নাই। এখানে আমি যা নামই দিই না কেন, ঘুরে ফিরে জ্যাঙ্গোর ভিতরে গিয়ে সে কিন্তু অটোমেটিক্যালি ডিফল্ট ইউজার বানিয়ে দেয়। তো এটার ভিতরে জ্যাঙ্গোর ভিতরে এরকম লজিক লাগানো আছে, আপনি যাই দেন না কেন সেইকে ইউজার বানিয়ে দিবে। তো এখানে আমরা দেই ইউজার জন্য, জাস্ট বুঝার জন্য আর কি। তো এখানে আমি মাই ইউজার বা যাই দেন না কেন, কোনো প্যারা নাই। এখন এই ইউজার ডট, এখন মডেলের কোন ফিল্ডে আমি ডাটা রাখবো সেই ফিল্ডের নামটা দেবো যেটা মডেলের ভিতরে আছে। এই ফুল নেম নিলাম, ইকুয়াল একটা নাম দিলাম। এখন এখানে কোন ডাটা রাখবো যেটা আমি ফ্রন্ট এন্ড থেকে গেট করেছি, ফর্ম থেকে গেট করেছি, সেগুলো আমার এই ডাটাটা। সেম ভাবে প্রত্যেকটা ফিল্ড নেব। তো প্রত্যেকটা ফিল্ড নেওয়ার পর আমরা কি করি, নর্মালি সেভ করি না। তো সেভ করার আগে আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হলো কি, আমাদের বাকি যে মডেলগুলোর ভিতরে আমি ইউজারের ইনফরমেশন রাখতে চাই, মানে ইউজারের নেমটাকে আমি ডিফাইন করে দিতে চাই, সেই কাজটা করতে হবে। তো এখানে আমাদের দুই টাইপের ইউজার আছে, সেজন্য আমরা দুই টাইপের ইউজারের জন্য যে মডেলগুলো আছে সেগুলো চেক করব। সেটা হলো কি, ইফ ইউজার ডট ইউজার টাইপ যদি কাস্টমার হয়, ঠিক আছে, তখন আমরা কি করব, তো এখানে আমাদের এই যে কাস্টম, এটা লিখে এটা, এখানে আমি ডিরেক্টলি যদি ইউজার নেমও দিয়ে দেই, এই যে ইউজার টাইপটা লিখে দেই, এই যে এটা যদি লিখে দেয় তাও কোনো সমস্যা নাই, কারণ এটা তো আমরা ফ্রন্ট এন্ড থেকে নিতেছি, দিয়ে এখানে রাখতেছি, ঠিক আছে। আমি যদি এই লেখাটাও দেই, যেটা আমরা এই যে ফ্রন্ট এন্ড থেকে ডাটা নিয়ে যে ভেরিয়েবল রাখছি সেটা, তাও হবে। অথবা ইউজার ডট ইউজার টাইপ দিই, তাও হবে। বুঝতে পারছি। আলটিমেটলি কি হয়েছে, এই হ্যাঁ, এই যে এই ভেরিয়েবলটা দেখেন এখান থেকে কোথায় গেছে, এখানে। তো এখানে ইকুয়াল দিয়ে আমরা কি করি, অ্যাসাইন করি না। তো এর ভিতরে নাই যে নামটা আছে সেটা কি করছি, এর ভিতরে দিয়ে দিছি। তো এই যে কথা, এও কিন্তু সেই কথা, একই জিনিস। তো দিলাম কাস্টমার। তো কাস্টমার হলে তখন কি করবো আমরা, এই মডেলটাকে আমরা তৈরি করবো। তো যখন আমরা কাস্টম একটা মডেল ইউজার তৈরি করবো, তখন দেখি ক্রিয়েট ইউজার। আর নর্মাল বাকি যে মডেলগুলো ওয়ান টু ওয়ান ফিল্ডের রিলেশন তৈরি করে যখন একটা মডেল তৈরি করি, ইউজার তৈরি করি, তখন দেই মডেলের নাম ডট অবজেক্ট ডট ক্রিয়েট দেই, ঠিক আছে। এখন একে কোন ফিল্ডের মাধ্যমে একে আমি রিলেশনটা তৈরি করব, এখন আমরা সেটা কি করছি, সেটা আমাদের যে ফিল্ডের ভিতরে আমরা ডাটা রাখবো মডেলের, এটাকে কাস্টমার ইনফো মডেল, চলে আসবে কাস্টমার ইনফো মডেল। কোনটার ভিতরে আমি ওয়ান টু ওয়ান সম্পর্ক তৈরি করছি, এই যে ই ইউজারের ভিতরে। তো ই ইউজার ইকুয়াল, এখন এর ভিতরে কাকে রাখবো, এর ভিতরে আমাদের এই যে অবজেক্টটা তৈরি করছি তাকে আমি রাখবো, ঠিক আছে। দিয়ে দিলাম এখানে অবজেক্ট এই ইউজার। এখানে যদি আমি ইউজার নেম দেই, সেটা ধরা খেয়ে যাবো, যেটা আমি কালকে খেয়েছি, মাঝে মাঝে ভুলটা আমি করি। ওকে, তারপর হলো কি, আরেকটা মডেল আছে কন্টাক্ট ইনফো মডেল, যেটা কমন মডেল, সেটা দিয়ে দিলাম। এটা কাজ শেষ। তারপর হলো সেলারের কাজ, যদি সে সেলার হয় তখন সেলার মডেলের ভিতরে তার ডেটাটা অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে। কাজ শেষ। তারপর আমি কি করলাম, ইউজার ডট সেভ দিলাম। সেভ করার পর আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যেটা আমরা একটু, আমরা চাচ্ছি কি আমাদের যে ফ্রন্ট এন্ড, ঠিক আছে, সাইন আপ পেজের ভিতরে যেন আমাদের এগুলো কি হয়, ডিসপ্লে হয়। মানে সাইন আপ পেজের ভিতরে যখন এই সেভটা সাকসেসফুল হবে, তখন যেন আমাদের মেসেজটা শো করে, ঠিক আছে। তো সেই জন্য আমরা এখানে যে মেসেজ ডট সাকসেস, তো এটা আমরা কি করছি, ইম্পোর্ট করছিলাম কোথা থেকে, ফরম জ্যাঙ্গো ডট কনটিপ ইম্পোর্ট মেসেজকে আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে, জ্যাঙ্গো ডট কনটিপ থেকে এই কাজটা করেছি আমরা। তো এখানে আমরা সেটাকে দিয়ে দিলাম। তো এখানে আমরা এটা করার সিস্টেম কি, মেসেজ ডট সাকসেস, যদি সাকসেস সাকসেস লিখবো, এরর মেসেজ এরর লিখবো, ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর রিকোয়েস্ট দিয়েছে, ঠিক আছে, দিয়ে কমা দিয়ে মেসেজ বক্স। এখানে মেসেজ বক্স ইউজ করতে আমরা একটা আগে একটা ডিকশনারি তৈরি করে রাখছি, আমাদের মেসেজের ডিকশনারি, তার ভিত্তিতে কাজ করছি। তো তার নাম হচ্ছে মেসেজ বক্স। তো আমি সাকসেস মেসেজের কিছু কি ছিল, কি সাকসেস মেসেজ, এই কির ভিত্তিতে আমি তাকে একটা মেসেজ ডিসপ্লে করাইছি, সেটা দিলাম, এই যে এটা ক্লিয়ার, এটা দেওয়া শেষ। তারপর আমরা কি করছি, সাকসেস হওয়ার পর, মেসেজটা সাকসেসফুল হওয়ার পর কোথায় পাঠাবো আমি ইউজারকে, সেই পেজে আমি দিয়ে দেবো, মানে সেভ হওয়ার পর কোথায় পাঠাবো, সাইন আপ পেজে। তো এই মেসেজটা ওই জায়গায় যেয়ে শো হবে, এরপর রিটার্নটা যেখানে থাকবে, এখানে রিটার্নটা কোথায় আছে, সাইন ইন পেজের ভিতরে রিটার্নটা দেওয়া আছে। তাহলে এই মেসেজটা আমি যদি ডিসপ্লে করতে চাই, তাহলে এটাকে আমি সাইন ইন পেজ থেকে কিন্তু ডিসপ্লে করা লাগবে, ক্লিয়ার। আর যদি ইউজার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যদি সেম না হয়, তাহলে কি একটা এরর দিব, এররটা কোথায় ডিসপ্লে হবে, সাইন আপ পেজের ভিতরে ডিসপ্লে হবে। সেই জন্য এখানে কোনো রিটার্ন টাইপ আমরা দিই নাই, আমরা ডিরেক্টলি এরপরে আমাদের এই যে রেন্ডার যেটা আছে সেটা কাজ করবে। তো এটার ভিতরে আমাদের ছিল পাসওয়ার্ড মেসেজ, মানে পাসওয়ার্ড এরর যে মেসেজটা, সেটাকে এখানে আমরা ডিসপ্লে করেছি। আমাদের ভেরিয়েবলের নামটা মানে ডিকশনারি ব্র্যাকেট দিলাম, তারপর এখানে আমাদের ওই কি নামটা দিয়ে দিছি আমরা,
ওকে, তারপরে এখন এটা গেল। তো এখানে আমাদের একটা কাজ বাকি রেখে আসছে, আমরা মেক মাইগ্রেশন। বলেন। হ্যাঁ, 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 ওটা, হ্যাঁ, ওটা তো করবো, ওটা হলো সাইন ইন ফাংশনের ভিতরে করবো আমরা। হুম, হ্যাঁ, আমরা ভ্যালিডেশন করি না, ওটা করি না, ওটা করবো, হ্যাঁ। হ্যাঁ, ওইটা আমরা ভ্যালিডেট করবো, ঠিক আছে। মানে আমাদের একটা হ্যাঁ, আমরা সাইন আপ পেজের মানে আপনি একটা পেজে কাজ করতেছেন, ওই পেজটা কোন ফাংশনের সাথে রিলেটেড। এখন সাইন আপ পেজ, আমি যে সাইন আপ পেজটা নিলাম, এই পেজটা আমার কার সাথে রিলেটেড বা কার সাথে সম্পর্ক আছে, কোন ফাংশনের সাথে, সাইন আপ ফাংশনের সাথে না। এর মানে কি, এই পেজে যত কাজগুলো করবো, এই পেজে যত ভ্যালিডেশন করবো, সব ভ্যালিডেশন আমি সাইন আপ ফাংশনের ভিতরে করবো। বুঝতে পারছি? ওকে, তো এখন হুম, আচ্ছা, ওকে, ওকে, আচ্ছা, এটা বুঝাবো নি, সমস্যা নেই। এটা এটা আচ্ছা, এটা হ্যাঁ, এই ক্রিয়েট হলো, আমরা একটা ওই যে ওয়ান টু ওয়ান রিলেশন করে একটা মডেল তৈরি করছি না, নর্মাল মডেল যেটা, ঠিক আছে। তো ওগুলোর ভিতরে যদি আমি একটা ইউজারকে অ্যাসাইন করে দিতে চাই, তখন আমরা অবজেক্ট ডট ক্রিয়েটের মাধ্যমে ওইটার ভিতরে একটা ইউজারকে ক্রিয়েট করে ফেলে আমরা, ঠিক আছে। আর ক্রিয়েট ইউজার এটা ইউজ করে আমরা একদম কাস্টম ইউজারটা তৈরি করার জন্য, ঠিক আছে। মানে শুধু আপনি শুনেন, আপনি ইয়া এই যে অবজেক্ট ডট ক্রিয়েট, নর্মালি ক্রিয়েট ইউজার এক জায়গায় ইউজ করেন, বাকি জায়গায় ক্রিয়েট ইউজ করে দিন, ঠিক আছে। আপাতত যতটুকু কাজ হয়েছে অতটুকু কাজের ভিতরে আর কি, বুঝছেন? এটা হলো শর্টকাট টেকনিক আর কি, মনে রাখার। ওকে, তো এখন এখানে আমরা যেটা করেছিলাম, আমরা তো মেক মাইগ্রেশন মাইগ্রেটের কোনো কাজও করি নাই। তো এটা করা উচিত ছিল কোথায়, যখন মডেলের কাজগুলো শেষ হবে সাথে সাথে মেক মাইগ্রেশন মাইগ্রেট করে ফেলবো। তো আমরা যদি আসি এখান থেকে, টার্মিনালটা নিয়ে আসি। আচ্ছা, বড় করে দিতেছি, ঠিক আছে। মানে একই চেহারা, এখন যেহেতু আপনাদের বড় হইতে সমস্যা, এবার বড় করে দিলাম। ওকে, ওকে, তো এখন এখানে আমরা কি করি, ফার্স্টে আমরা ইয়া করব, মাইগ্রেট করবো আমাদের ফুল অ্যাপটাকে। তারপরে ফুল অ্যাপটাকে মাইগ্রেশন করব, দেন মাইগ্রেট করব। তারপর গ্লোবাল মেক মাইগ্রেশন, দেন গ্লোবাল মাইগ্রেট করার পর আমাদের কাজ হলো কি, সুপার ইউজারটা ক্রিয়েট করা, সুপার ইউজারটা ক্রিয়েট করে ফেলবো আমরা। সুপার ইউজার তৈরি করা শেষ, তারপর আমরা সার্ভারটাকে রান করব। সার্ভার যদি এখন রান করি, পাই ম্যানেজ ডট পাই রান সার্ভার দে। ওকে, তো এখন এই যে আমাদের, ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, দেখাবো, এমনি দেখাবো। ওকে, এখন এই যে আমাদের সাইন আপ, তো এখানে আমরা সাইন আপ পেজের এটা কাজ, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড রাখছি। এবং এখানে আমরা যদি ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে আমাদের, সরি, সাইন ইন, এটা সাইন আপ পেজে নিয়ে আসবে আমাদের এইসব ফিল্ডগুলো, আমাদের সাইন আপ পেজের ফিল্ড। তো এখানে এখন আমরা যে ইউজার ক্রিয়েট করতে চাই, ফুল নেম দেবো, একটা ফুল নেম দিব, কার নাম দিব, যে চিকা। তো একটা ইউজার টাইপ দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমরা জেন্ডার দিলাম, জেন্ডার কি দিয়ে থাকবে নাকি বুঝতেছি না। আচ্ছা, থাক, চেঞ্জ করে দিলাম। তারপর একটা ইমেজ দিলাম আমরা এখানে, কোথায়, এই যে ইমেজ এটা। তারপর একটা পাসওয়ার্ড দিলাম, ওয়ান দিলাম। তারপর সাইন আপ দিলাম, ক্লিক করলাম সাইন আপ। আইসা বড়, এই যে ডেট সাকসেসফুল, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের চলে আসছে, এই মেসেজটা আমরা শো করলাম কোথায়, এই মেসেজটা শো করছে সাইন ইন পেজে। কারণটা কি, আমাদের সাকসেসফুল মেসেজটা কিন্তু সাইন ইন পেজে কিন্তু ডিসপ্লে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা কি করছি, আমরা, হ্যাঁ, এই জন্য আমাদের এই জায়গায় আসছে। তো এখানে আমরা যদি আমাদের অ্যাডমিনটাকে একটু চেক করি, অ্যাডমিন দেখি কি কি তৈরি হয়েছে আমাদের। ওয়ান টু, অ্যাডমিন, কয় মিনিট আছে একটু চেক দেন। 4 মিনিট, আরে তাড়াতাড়ি আস। তো এখন এখানে আমাদের, আচ্ছা, এটা আস্তে আস্তে আমরা একটা কাজ করি। যেমন এখানে আমাদের মেসেজটা ডিসপ্লে করার জন্য আমরা কি করেছিলাম, ফার্স্টে আমরা মেসেজটা তো পাঠাইছি, এখন মেসেজটা গেট করতে হবে।
গেট করার জন্য আমরা চলে আসবো আমাদের একটা মেসেজের জন্য আমরা একটা আলাদা একটা মেথড পেজ তৈরি করে রাখছি, যেখানে আমাদের মেসেজের যত রকমের কাজগুলো আছে, যত রকমের মেসেজ আছে সবগুলোকে আমরা এখানে পাঠাবো। তো ফার্স্টে আমরা যে কাজটা করি, প্রথমে আমরা চেক করি আমাদের মেসেজটা কি আসছে কিনা। ইফ দে ইফ মেসেজেস, ঠিক আছে, দুই মেসেজটা হয়। এখন এই মেসেজটা কিন্তু আছে ডিকশনারি আকারে। এখান থেকে আমরা যদি ডাটাগুলো নিতে চাই তাহলে আমরা ফর লুপ চালাই। ফর আই মানে একটা কি দিলাম, যার ভিতরে মেসেজ থেকে একটা একটা করে লুপ আকারে মেসেজটাকে নেবে। এখন কোন জায়গা থেকে নেব আমরা, এই ভ্যালু থেকে নেব, মানে ভেরিয়েবল থেকে নেব। ফর আই ইন এই ভেরিয়েবলটা, এখন এই ভেরিয়েবলটা থেকে প্রথম আইটারেশনে একটা ডাটা নিয়ে আই এর ভিতরে নিবে। এখন একটা ডাটা আসলো, এখন আমি যদি এটাকে প্রিন্ট করে দেই, প্রিন্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এটা কোন ধরনের মেসেজ সেটাকে চেক করবো, ঠিক আছে, সে কি সাকসেস মেসেজ নাকি সে কি এরর মেসেজ, এটা চেক করবো। তাহলে আবার চেক মানে কি, ইফ লাগানো, ইফ আই ডট ট্যাগস ইকুয়াল ইকুয়াল, সে যদি এরর হয় বা সাকসেস হয়, এস ইউ ডাবল সি ই ডাবল এস, সাকসেস হয়, তাহলে আমরা কি করব, এই মেসেজটাকে প্রিন্ট করব। কোথায় প্রিন্ট করব, পি ট্যাগের ভিতরে প্রিন্ট করলাম। এখন দিলাম আমরা এখানে পি ট্যাগ, কাকে প্রিন্ট করব, আইটাকে প্রিন্ট করব। কারণটা কি, এই মেসেজে যে ইনফরমেশনটা আছে সেটা কিন্তু আমাদের আয়ের ভিতরে কিন্তু এখন চলে আসছে, তাহলে জাস্ট আই দিয়ে দিলাম। এখানে আমরা আই দেই বা এখানে যদি মেসেজ দেই, তো আপনাদের ইচ্ছা, আপনি যে কোনো কিছু দিতে পারেন। তারপর নেক্সট আপনি যে আরেকটা এরোর জন্য একটা যদি মেথড চালাতে চান, তাহলে ইউজ করবেন এলিফ। এলিফ এখানে আমাদের যদি হয় আই ডট ট্যাগস, ট্যাগস ইকুয়াল ইকুয়াল এরর, তখন হবে কি, তখন আমাদের এই আইটাকে প্রিন্ট করে দেবে, ঠিক আছে। এটা গেল। তো এইভাবে মূলত কাজগুলো হবে। তো এখানে আমাদের, তো এটা ছিল আমাদের গত দিনের কাজটা। তো এখানে আমাদের এটা আছে, প্রিন্ট হচ্ছে, এখানে প্রিন্ট হয়েছে। তো আমরা যেটা করছি, যেখানে আমাদের আসার পরে এটা কিন্তু একটু কালারিং হয় না, আমরা কালার করবো। তো কালার জন্য আমরা চলে আসি এখানে, আসার পরে সিএসএস অ্যালার্ট, সিএসএস অ্যালার্ট নিলাম, ক্লিক করলাম। তো সিএসএস অ্যালার্টে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের সাকসেসের কালারটা হলো সবুজ কালার, তো আমরা এই কালারটাই নেব। এখান থেকে আসলাম, এই যে ট্রাই টু ইউরসেলফ, এটা ক্লিক করলাম। ক্লিক করবো, এখানে ফার্স্ট আমাদের একটা লিঙ্ক দিতে হবে, যেটার ভিতরে এই যে লিঙ্কটা, যেটার ভিতরে এইটা কালারিং সিস্টেমটা অ্যাড করে দেওয়া আছে, এই লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমরা আমাদের কোডে এসে, ঠিক আছে, কোথায় এসে, কোডে এসে মেসেজ ডট এচটিএমএল এই হেডের ভিতরে এটাকে পেস্ট করে দিব। দেন নেক্সট কাজ যেটা, সেটা হলো এখানে আমাদের এই যে সাকসেসের জন্য যে কালারটা, এই যেটার এই কালারটাকে আমরা কপি করবো, ডিভিটাকে কাজটাকে কপি করলাম, কোথায় source? এটা কপি করলাম এবং এখানে এসে এখানে প্রিন্ট করে দিলাম এবং এটা দিলাম। তারপরে সরি, ভুল জায়গায় প্রিন্ট দিছি, এই যে সাকসেস ট্যাগের ভিতরে আমি প্রিন্ট করব, পেস্ট করবো আর কি। এখানে পেস্ট করলাম, এন্টার দিলাম এবং পিটাকে কাট করে এটা ভিতরে বসাই দিলাম, ঠিক আছে। এখন যদি আমি রিপ্লেস দিই, এই জায়গায় রিপ্লেস দেই, এখানে চলে আসে একটা আরেকটা ইউজার তৈরি করি, তুমি সেলার, তারপর এখানে দিলাম ওকে 1 1 সাইন আপ দিলাম, সাকসেসফুলি ক্রিয়েটেড, আমাদের চলে আসছে। 1 মিনিট আছে, আচ্ছা আমি এটা দিয়ে